আসছে, এতদিন পরে আমি বাড়িতে আসছি। মা, বাবা, ভাইয়া, ভাবি, তোমরা কোথায়? দেখে যাও, আমি আসছি। আরে আমার মেয়ে আসছে। আরে অনেকদিন পর তোরে দেখলাম রে মা। মা, কেমন আছো মা তুমি? তুই কেমন আছিস মা? ভালো আছিস তো? বাবা তুমি কেমন আছো? জি মা, আলহামদুলিল্লাহ। কিরে বোন, তুই এতদিন পর কোনো খবর না দিয়ে চলে আসলি যে? কেন রে ভাইয়া, এতদিন পরে আমি আসছি, তোর বুঝি ভালো লাগেনি? না রে পাগলি, ভাইয়া তো কথাটা এইভাবে বলেনি, তুই কথাটা এইভাবে নিচ্ছিস কেন? যাই হোক, এতদিন পরে এসেছিস, আয় ভেতরে আয়। কি মা, সবাইকে দেখতে পাচ্ছি, বাবা কোথায়? ভাবনি মা, তুই অনেকদিন পর আসছিস, খাওয়া দাওয়া কর, ফ্রেশ হ, সব পরে বলবো। আয় ঘরে আয়, আয়। তুমি কোথায় যাচ্ছ? ঢং দেখলে বাঁচি না। এতদিন পর তোমার বোন এসেছে বলে দরদ একেবারে উদলে উঠছে না? শোনো, আমি তোমার বউ, যেভাবে বলবো ঠিক সেভাবে চলবা। এই কোথায় যাচ্ছ? হ্যাঁ, বাড়ির মধ্যে না এত আদিক্ষিত আর ভালো লাগে না। কেন, কি সমস্যা? যখন তখন বাড়িতে যে এসে রুগো করতেছে। আমার বোন আমার বাড়িতে আসবে না? তোমার বোনের বিয়ে হয়ে গেছে, পর হয়ে গেছে, এই বাড়িতে একমাত্র শুধু আমাদের অধিকার আছে, তোমার বোনের কোনো অধিকার নাই। অবশ্যই অধিকার আছে, কেন থাকবে না? তার বাবার বাড়ি নয়? চুপ থাকো, আমি যা বলো তাই তুমি করবা। শরত, চলো। এই বাড়ির মধ্যে না এত আদিক্ষিত আর ভালো লাগে না। বাবা, বাবা কেমন আছো তুমি? মা, অনেকদিন পর আসলাম। শরীরটা বাবা তুমি কেমন আছো? বাবা, কি হয়েছে তোমার? এই অবেলায় শুয়ে আছো? শরীরটা বেশি ভালো না, তাই শুয়েছিলাম। তা মা, এতদিন পর এসলে তোমাকে আমি মন ভরে দেখি মা, কতদিন দেখি না। বাবা তোমার মেয়ে তোমার সামনে আছে, তুমি ভালো করে দেখো, এই দেখো, আমি মন ভরে দেখো তুমি। কত মনে করেছি তোমাকে মা, আমার মেয়েটা একমাত্র মেয়ে। তোমার মাকে বলেছি মেয়েটাকে ডাকো, অনেকদিন পর তুমি আসছো। আরে আমাদের এই অবস্থা হবে না তো কার হবে? আমাদের বাড়িতে তো এখন আমরাই কাজের মানুষ। মা, এসব কি বলছো তুমি? কাজের মানুষ মানে? হ্যাঁ রে মা, নিজের বাড়িতে থেকে আমরা কাজের মানুষই হয়ে গেছি। কি বলছো এসব তুমি? আমার বাবা কাজের মানুষ? আমার মা কাজের মানুষ? তোর মা ঠিকই বলেছে, আমরা এখন নিজের বাড়িতে কাজের মানুষ। বাবা, মা, আমরা এসে গেছি, আপনাদের আর কোনো চিন্তা নেই। আপনাদের জন্য যা করার আমি করব, আমি করব। টেবিলে খাবার দেওয়া আছে, আপনারা সবাই খেতে আসেন। বাবা, মা, খেতে আসো। লাবণী, তুমি খেতে বসো, বাবা মা পরে খাবে। কেন বাবা মা পরে খাবে? বাবা মা আগে খাবে, তোমরা আগে খেতে বসছো কেন? বাবা, বাবা, মা। আসছি রে মা। খেতে বসো। লাবণী, তোমাকে এক কথা কতবার বলতে হবে? বললাম না বাবা মা পরে খাবে। ভাবি, খাবারটা ফেলে দিলে কেন? তার কারণ আমরা এখানকার কেউই তোমার বাবা মার সাথে একসাথে বসে খেতে পারবো না। তোমার বাবা মার সাথে বিশেষ করে আমি খেতে পারবো না। আর যে যাই বলুক, তোমার মনে চাইলে এখানে খাও, না মনে চাইলে তুমিও তোমার বাবা মার সাথে ভিতরে যাও। বাবা মা কেন পরে খাবে? এটা আমার বাবার বাড়ি, আমার বাবা আগে খাবে। আমার বাবার অধিকার বেশি, তোমার অধিকার বেশি না। আহ লাবণী, তুমি এখানে বেড়াতে আসছো, যা বলছি তাই শোনো। ছোট ভাইয়া, বড় ভাইয়া, তোমরা কিছু বলছো না? মুখটাই নষ্ট করে। দুধ খাবার মুখটা নষ্ট করে দিলা। এসব আমি কি দেখছি? আজকে বাবা মার এই অবস্থা, তোমরা মুখ বুজে সহ্য করছো। তোমরা কি আমার বাবা মার সন্তান নয়? থাক মা, বাদ দে, আমরা পরে খেয়ে নিবো। তুই আর জামাই ওদের সাথে খেয়ে নে। তোমরা খেয়ে নাও,
জামাইকে নিয়ে। বাবা মা, আপনারা কেউ এখান থেকে যাবেন না। খাইতে হলে একসাথে খাবো, নইলে একসাথে সবাই চলে যাবো। জামাত, তুমি এই বাড়ির জামাই, আমাদের পারিবারিক ব্যাপারে তোমার কথা না বললেই ভালো হয়। কেন রে ভাইয়া, সত্য কথা শুনতে খুব তিতা লাগে? তোদের মতো কুলঙ্গার সন্তান যেন কোনো বাবা মার ঘরে না হয়। মুখ সামনে কথা বল রমণী। হ্যাঁ লাবণী, বাদ দাও তো, ওদের সাথে কথা বললে আমাদের রুচি নষ্ট হয়ে যাবে। বাবা মা, এখন থেকে আপনারা আমার সাথে থাকবেন, চলুন আপনারা। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, দুদিন পর আবার নিয়ে এসো না। নিয়ে গেলে আপদ বিদায় হয় আর আমরাও বাঁচি। মুখ সামলে কথা বলো ভাবি। এখন আমার বাবা এই বাড়ির মালিক। আমার বাবা চাইলে তোমাদের সবাইকে ঘাড় ধরে ভাত ধাক্কা দিয়ে বের করে দিতে পারতো, কিন্তু সে তা করেনি, কারণ সে হচ্ছে একটা মানুষ, তোমাদের মতো অমানুষ নয়। হে আল্লাহ, আজ আমি আমার নিজের ঘরেই ঠাঁই পেলাম না। আমার দুটো উপযুক্ত সন্তান থাকতেও আমার নিজের বাড়িতে আমার ঠাঁই হবে না। হে আল্লাহ, এমন সন্তান তুমি কোনো বাবা মায়ের ঘরে দিও না। আল্লাহ, আমি মন থেকে দোয়া করে যাচ্ছি, ওরা ওরা ভালো থাক, কিন্তু আমি জীবনও যেন ওদের মুখ না দেখি, আমার সামনে যেন ওরা না আসে। লাবণীর মা, চলো আমরা জামাই সাথে চলে যাব। বাবা কাঁদবেন না, আর কাঁদবেন না, আমি তো এখনো বেঁচে আছি। আপনারা তো জানেন আমার বাবা মা কেউ নাই। আজ থেকে নয় আপনারা আমার বাবা মা হয়ে বেঁচে থাকবেন। চলুন বাবা, না করবেন না, চলুন। চলো বাবা, চলো মা, চলো বাবা, এখানে আর এক মুহূর্ত নয়। ভাইজান যাওয়ার সময় একটা কথা বলি, কুসন্তানের চেয়ে নিঃসন্তান অনেক ভালো। ছি।